আমরা কি করেছি আমি জানতে চাই। আমাদেরকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে। কারা কাফের ফতোয়া দিচ্ছেন? কওমি মাদ্রাসা কি বাংলাদেশের কর্তৃপক্ষ? হেফাজত ইসলাম কি ইসলামের কর্তৃপক্ষ? হেফাজত ইসলাম নামক সংগঠন গঠন করার পটভূমি কি ছিল সবাই জানেন। কোরআনের স্পষ্টত আদেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ফারাক হইবা না, ঐক্যবদ্ধ হও। হেফাজত ইসলামের আজকে 10টা দলে তারা বিভক্ত। আল্লাহর সরাসরি আদেশকে তারা অমান্য করেছেন। হেফাজত ইসলাম কি কাউকে কাফের ফতোয়া দেওয়ার জন্য অথরাইজড পারসন, অথরিটি? কাফের শব্দের অর্থ কি? যেটা কুফর করা হয়, কুফর থেকে কাফের শব্দটা আসছে। কুফর মানে অস্বীকার করা, ঢেকে রাখা। যেমন আমি এই কলমটাই বই দিয়ে আমি ঢেকে রাখলাম, এটা কুফর করলাম। এখানে অনেক আলেমও আছেন, সাংবাদিকতা করলেই যেমন আলেমের যে নির্দিষ্ট সংজ্ঞায়িত করা হয়েছে, আলেমের সংজ্ঞাটা কি কোরআনে সেটা দেওয়া হয়েছে। আমি সে প্রসঙ্গ পরে যাব। আপনারাও আলেম। আলেম মানে যার দুনিয়া এবং দ্বীনের জ্ঞান আছে তিনি হলেন আলেম। সত্য মিথ্যা পার্থক্যকারী ব্যক্তি আলেম। সত্যের সঙ্গে মিথ্যাকে যারা মিশ্রিত করে না তিনি হলেন আলেম। এবং যারা জ্ঞানের বিনিময়ে দুনিয়াবি ক্ষুদ্র স্বার্থ, নির্দিষ্ট স্বার্থ উদ্ধার করে না, তারা হচ্ছে আলেম। আলেমের সংজ্ঞা কোরআন দিয়েছে। কওমি মাদ্রাসায় পড়লে আলেম, এই অহংকারমূলক কথাবার্তা আমরা মানি না। কোরআনে এই ধরনের কোনো কথা নেই। আজ আমাকে কথা বলতে হবে। আমার বাড়িতে যখন হত্যা করা হয়েছে, আমাকে যখন হত্যার ফয়সালা তারা করেছে, আমার মৌত আল্লাহর হাতে, আমার জীবন আল্লাহর হাতে। আমি সত্য বলবো, ইথারে আমার কথা ভাসবে। আমি না থাকলেও আমার কথা জনম থেকে জনম পর্যন্ত মানুষ শুনবে। যে একজন মানুষ সোনাই মণিপুর করে গ্রামের সত্য নিয়ে দাঁড়িয়েছে, সত্য বলার কারণে তাকে হত্যা করার ফয়সালা দিয়েছে আলেমরা। কাফের কে? কোরআন সূরা মায়েদা, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ নাযিল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের। এই সংজ্ঞার বাহিরে কারো কাফের সংজ্ঞায়িত করার কোনো অথরিটি নাই। আল্লাহর নাযিল করা বিধান যদি কেউ অস্বীকার করে, ফয়সালা করে না, তারা কাফের। আমি কি আল্লাহর কোনো হুকুমকে অস্বীকার করেছি? আল্লাহ, রাসূল, মালায়েক, জান্নাত জাহান্নাম, হাসর, যেটা আপনারা জানেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির, এগুলো আপনারা জানেন, আপনারা মক্তব করেছেন। এখন তো মক্তব নাই, পরিকল্পিতভাবে মক্তব ব্যবস্থাকে গায়েব করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে পরে বলবো। অনেক কথা আছে আপনাদের সামনে, আজকে আমি সংক্ষেপে বলবো, বেশি দীর্ঘায়িত করবো না। পরিকল্পিতভাবে বাংলাদেশের চিরায়ত সংস্কৃতির অংশ মক্তব ব্যবস্থাকে গায়েব করে দেওয়া হয়েছে। সুতরাং কথা আমি বলছি এখানে এসে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক ওনারা বলেন আল্লাহ, রাসূল, হাসর, জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনের কোন হুকুম, কোন বিধানকে আমি অস্বীকার করেছি? কোরআনে একটা আয়াত আছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বলছেন। আমি এই প্রশ্ন করতে চাই এখন, আমি আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে, কোন কোন বিধানকে আমি অস্বীকার করেছি? কিসের ভিত্তিতে আমাকে কাফের ফতোয়া দিতে পারেন আপনারা? এই ফতোয়া আপনারা দিতে পারেন না, কারণ এটা বেআইনি ফতোয়া। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়েছেন এই ধরনের ফতোয়া দেওয়া, যে এই ব্যক্তি সংশ্লিষ্ট নয় তাকে কোনো ধরনের ফতোয়া দেওয়া এগুলো বেআইনি ফতোয়া বলে, বেআইনি কর্মকাণ্ড বলে সেখানে রায় দেওয়া হয়েছে। পরিষ্কার রাসূলুল্লাহর হাদিস, রাসূল বলেছেন, যদি কোন লোক কাউকে কাফের বলল, সে যদি কাফের না হয় তাহলে এই ফতোয়াটা তার দিকে প্রত্যাবর্তন করলো, অর্থাৎ যে বললো সে কাফের হয়ে যাবে। হাদিস পরিষ্কার। তাহলে আমাকে কাফের ফতোয়া দেওয়ার আগে চিন্তা করা দরকার ছিল, এই লোকটা যদি কাফের না হয়, তাকে যারা কাফের বললো সে কাফের হয়ে যাবে। আমি 1 নাম্বার প্রতিবাদ করছি, হিজবুত তাওহীদ কাফের নয়, হেফাজত ইসলাম ইসলামের কোন কর্তৃপক্ষ নন, কোন অথরাইজড কোন কর্তৃপক্ষ নন। জাতি হেফাজত ইসলামকে কোন কর্তৃপক্ষ দেয়নি। কারো বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আনতে হলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আমার ব্যাখ্যা নিয়েছেন, আমার অভিপ্রায় বুঝেছেন, তাহলে আপনারা কিসের উপর ভিত্তি করে আপনারা কাফের ফতোয়া দিতে পারেন? নাম্বার 1, আপনারা ইসলামের অথরিটি নন। নাম্বার 2, আপনাদেরকে রাষ্ট্র কোনো অথরাইজেশন দেয়নি। নাম্বার 3, আপনারা আমার কোনো বক্তব্য নেননি। আপনারা নিজেরা ইচ্ছা মতো নিজেদের মন মতো কতগুলি হ্যান্ডবিল রচনা করেছেন। এই হ্যান্ডবিলগুলি পরিকল্পিতভাবে রচনা করা হয়েছে। আমি সেগুলো বইগুলি এনেছি, বইয়ের পৃষ্ঠাও আজকে এখানে আমি পতাকা দিয়ে এনেছি আপনাদের সামনে। আমি শুরুতেই একটা শব্দ উচ্চারণ করেছি, সাংবাদিক আর সাধারণ মানুষ সমান নন।
আপনাদের অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা। একটা শব্দ শুনলেই আপনারা পূর্ণাঙ্গ বাক্যের ভুল অভিপ্রায়কে আপনারা বুঝতে পারেন। এর বিস্তারিত আমার মনে দরকার হবে না, আমি শুধু দুই একটি কথা বলবো। তাহলে 1 নাম্বার, আমাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি, এটা কোরআন হাদিস বিরুদ্ধ, এটা শরিয়া বিরুদ্ধ। আমরা আল্লাহ, রাসূল, দ্বীন, ইসলামের আমল আখলাকের এমন কোন বুনিয়াদী বিষয়কে আমরা অস্বীকার করি নাই। কিছু কিছু ব্যাপার আছে মাসলাগত আপনারা জানেন, মতভেদ। যেমন নাম্বার 1, মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি যাবে না। আমাদের এখানে একজন নারী নেত্রী আছেন, ওনার চেহারা দেখা যাচ্ছে, এই ছাড়া ওনার সমস্ত আপাদমস্তক কভার করা। আমরা বলেছি কোরআনের যে বিধান, সেই বিধান মোতাবেক আমাদের এই পর্দা সহি। কেউ বলতে পারবে না এটা বেপর্দা। আমি যে কথা বলি সকলের সামনে বলি, আমি যে কথা বলবো সামনে, আমি মসজিদে এক কথা বলবো, আমার মন্দিরে যে আরেক কথা বলবো, জনসভায় আরেক কথা বলবো, নো, এটা মুনাফিক। আমি সামনে যেটা, আমি হৃদয়ে যেটা বিশ্বাস করি, আমার মৃত্যু হলো আমি বিশ্বাসের উপর আমি অটল থাকবো, এবং এটা সত্য বিশ্বাস। আমরা বলেছি গান, নাটক, শিল্পকলা, সাহিত্য এগুলি ধারাভাবে আপনারা হারাম করছেন। এগুলি হারাম নয়। হারাম হচ্ছে অশ্লীলতা, অসঙ্গত বিরোধিতা, অন্যায্য কথাবার্তা, আল্লাহর নাফরমানি, শিরক, কুফর, এগুলো হারাম। আপনি ধারাভাবে গান হারাম করতে পারেন না। আমাদের পল্লী গীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, দেশাত্মবোধক গান, আমাদের মারেফতি লাইনের গান, আল্লাহর প্রশংসা কীর্তন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা গান, এগুলি আপনি হারাম করতে পারেন না, হারাম করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন আরবে দপ বাজিয়ে গান শুনেছেন। হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি সমস্ত হাদিসগুলোতে আছে। এটা আমি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলিনি। আপনাদের সাথে কিছু মাসালাগত বিরোধ, কিছু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হওয়ার কারণে আপনারা বলেছেন লম্বা দাড়ি রাখতে হবে, না এলে তুমি হাদিস মানো না, হাদিস অস্বীকার করো। আমি বলছি দেখেন, দাড়ি নিয়ে কোরআনে কোনো কথা নেই। দাড়ির সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুরুষ ছিলেন, পৌরুষ সৌন্দর্য। যদি কেউ দাড়ি রাখেন সুন্নত আদায় হবে এবং সুন্দর হবে, পৌরুষ সৌন্দর্য হবে। আর যদি কোনো লোক দাড়ি খাটো করে রাখেন, আপনি তাকে ইসলাম থেকে বের করে দিতে পারেন না। পুরো আরব জাহানে যত প্রিন্স পরিবার আছে সবারই প্রিন্স করা দাড়ি। দাড়ি নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। দাড়ি যেহেতু কোরআনে ফরজ নয়, এটা সুন্নত। আগে কোরআনের বিধানটাকে আমরা রাষ্ট্রীয় জীবনে কার্যক্রম করি, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত অভ্যেস, অনভ্যেস, এটাকে বলে আদাত। সেই আদাতকে যত বেশি অনুসরণ করবেন তত বেশি আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, সওয়াব পাবেন। প্রত্যেকটা সংগঠন এখন সাইবার লাইনে তারা সক্রিয়। তাদের বিরুদ্ধে যে সমস্ত কন্টেন্ট গুলি থাকে সেগুলি তাদের কর্মীরা বিভিন্ন জায়গায় রিপোর্ট করে, এবং আমাদের বিরুদ্ধেও সাইবার আক্রমণগুলি সমানে হয়। আমার পেজটা বহুবার চলে গিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ, যেগুলির ব্যাপারে আসলে কোনো একপেশে উদ্দেশ্য প্রণোদিত নয়, সেই ধরনের কোন সংবাদের ব্যাপারে আমাদের কোন সাইবার টিম বা আমাদের কোন কর্মী বা আমাদের কেউ যেন কোনো ধরনের অনৈতিক বেআইনি কার্যক্রম করতে না পারে, সে ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত করছি ইনশাআল্লাহ।